এই ভিডিওতে আমরা আরেকটা স্পেশাল ইন্টিগ্রেশনের ফর্মুলা নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx বাই √x স্কয়ার মাইনাস a স্কয়ার। সো আমরা একটু রিকল করতে চাই যে যখনই আমাদের এরকম x স্কয়ার মাইনাস a স্কয়ার এর রুট বা এটার কিউব এরকম যে কোনো রাশি থাকবে, আমরা তখনই x ইজ ইকুয়াল টু a sec থিটা ধরে ফেলবো। আমরা x ইজ ইকুয়াল টু a sec থিটা ধরবো। কেন? কারণ এক্ষেত্রে dx হয়ে যাবে a ইনটু sec থিটা tan থিটা d থিটা, এবং এখান থেকে একটা tan থিটা আসবে, কাটাকাটি যাবে, আমাদের ইন্টিগ্রেশনটা অনেক ইজি হয়ে যাবে। সো এটার ক্ষেত্রে আমরা সেম কাজটা করব। এটা মুছে দিই। তাহলে আমাদের যদি ইন্টিগ্রেশন অফ dx বাই √x স্কয়ার মাইনাস a স্কয়ার থাকে, সেটাকে আমরা কনভার্ট করে ফেলবো। ইন্টিগ্রেশন অফ dx এর জায়গায় লিখব a sec থিটা tan থিটা d থিটা ডিভাইডেড বাই x স্কয়ার হচ্ছে a স্কয়ার sec স্কয়ার থিটা মাইনাস a স্কয়ার। রাইট, তাহলে কি থাকে? ইন্টিগ্রেশন অফ a sec থিটা tan থিটা d থিটা ডিভাইডেড বাই a স্কয়ার কমন নিলে 1 sec স্কয়ার থিটা মাইনাস 1, যেটা হয়ে যায় tan স্কয়ার থিটা। সো বেসিক্যালি এখানে থাকে a tan থিটা। কেন? কারণ a স্কয়ার যদি কমন নিই, a স্কয়ারকে রুট করলে a, আর sec স্কয়ার থিটা মাইনাস a স্কয়ার যদি কমন নিই, এখানে 1 থাকবে। sec স্কয়ার থিটা মাইনাস 1 হচ্ছে tan স্কয়ার থিটা, রুট করলে tan থিটা। ওকে, সো tan থিটা কাটা, a কাটা, ইন্টিগ্রেশন অফ sec থিটা d থিটা, যেটা আলটিমেটলি আমাদের রেজাল্ট দেয় ln sec থিটা প্লাস tan থিটা। তাহলে আসি, sec থিটার ভ্যালু আমরা জানি, এখানে sec থিটার ভ্যালু হচ্ছে x বাই a। tan থিটার ভ্যালুটা কি? tan থিটার ভ্যালু হচ্ছে √1 sec স্কয়ার থিটা মাইনাস 1, তার মানে sec স্কয়ার থিটা তো হচ্ছে x বাই a, তাহলে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস 1, which means লসাগু করলে x স্কয়ার মাইনাস a স্কয়ার, আর রুটটা যদি আমি জাস্ট উপরেরটার উপর রাখতে চাই, তাহলে স্কয়ারটা উঠে a হয়ে যাবে, মানে √x স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই a। সো ln sec থিটা হচ্ছে x বাই a, tan থিটা হচ্ছে √x স্কয়ার মাইনাস a স্কয়ার বাই a, প্লাস সাম কনস্ট্যান্ট এখানে c1 অ্যাড করে দেই, c1। এবার লসাগু করব আগের মতো, ln x প্লাস √x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস c1। এখন আমরা জানি যে এক্ষেত্রে আমাদের ভাগ থাকলে বিয়োগ হবে, সো আমরা বিয়োগ করে দিই, এটা বিয়োগ এটা, অর্থাৎ ln উপরেরটা x প্লাস √x স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস ln a প্লাস c1। এই ln a প্লাস c1 কে আমরা আরেকটা কনস্ট্যান্ট c লিখে দিতে পারি পুরোটা মিলে, কারণ আলটিমেটলি তো পুরোটাই একটা কনস্ট্যান্ট। সো মাইনাস c এর জায়গায় জাস্ট প্লাস c লিখে দিলাম, ওই পুরোটা মিলে একটা প্লাস c। অলরাইট, সো আমাদের এই থিওরির প্রুফটা কমপ্লিট, এন্ড এখন আমরা দুই একটা এক্সাম্পল প্রবলেম দেখে নিব। অলরাইট, সো আবারও সেই পেইনফুল কাজ, পুরোটা মুছা। ওকে, তাহলে এবার আমরা দুই একটা এক্সাম্পল প্রবলেম দেখে নিব। সো প্রথমেই dx ডিভাইডেড বাই √x স্কয়ার মাইনাস 16 কি হবে? ln x প্লাস √x স্কয়ার মাইনাস 16 প্লাস c, dx বাই √5x স্কয়ার মাইনাস 16। এবার কি হবে? ln, এবার x এর জায়গায় কি হবে? ওয়েল, x এর জায়গায় এখন √5x হয়ে যাবে, প্লাস √5x হোল স্কয়ার করলে তো 5x স্কয়ার মাইনাস 16 প্লাস c। বাট জিনিসটাকে জাস্ট একটা জিনিস দিয়ে ভাগ করতে হবে, সেটা হচ্ছে √5 দিয়ে। কেন? কারণ এখানে ভেতরেরটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা চাইলে এভাবে লিখতে পারি, 5x স্কয়ারকে √5x হোল স্কয়ার, অর্থাৎ এখানে x এর সহগ ছিল √5, তাই পুরো ইন্টিগ্রেশনটা করার পর x এর জায়গায় সব জায়গায় √5x বসানোর পর আমরা পুরোটাকে √5 দিয়ে ভাগ করব আমাদের ওই f of ax plus b রুল অনুযায়ী। সো এখন আশা করি আমরা সবাই
এই টাইপের ইন্টিগ্রেশন আসলে সেগুলো সলভ করতে পারবে।